আসসালামু আলাইকুম বন্ধুরা। শীতের সন্ধ্যায় গরম গরম ধোয়া ওটা মোমো খেতে কার না ভালো লাগে বলুন তো। তাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব চিকেন মোমো তৈরির A to Z রেসিপি। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। মোমো তৈরির জন্য প্রথমেই নিয়ে নিচ্ছি 1.5 কাপ ময়দা আর 1 চা চামচ লবণ। এবার অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে একটা শক্ত ডো তৈরি করে নিব। মোমোর ডোটা একটু শক্তভাবে তৈরি করবেন, এতে মোমোর শেপগুলো খুবই ভালো হয় আর মোমোর শেপটাও খুব ভালোভাবে দেওয়া যায়। দেখুন আমার মোমোর ডোটা একদম পারফেক্টলি তৈরি হয়ে গিয়েছে। এবার আমি এটাকে ঢেকে একটা সাইডে রেখে দিব। এবার আমি চিকেনের পুরটা তৈরি করে নিব। তার জন্য প্রায় 1.5 কাপের মতো হাড় ছাড়া মাংস নিয়ে নিয়েছি। এবার মাংসগুলোকে আমি একটা ব্লেন্ডার জারে নিয়ে ব্লেন্ড করে নিব। আপনারা চাইলে ছুরি দিয়েও মাংসগুলোকে কিমা করে নিতে পারেন। তো দেখুন আমার মাংসের কিমাটা একদম পারফেক্টলি তৈরি হয়ে গিয়েছে, একদম স্মুথলি হয়েছে। এবার আমি এটাকে ঢেলে নিচ্ছি একটা বাটিতে। এখন চুলায় বেশ কিছুটা পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, লবণ, আদা রসুন বাটা, জিরার গুঁড়া, ধনে গুঁড়া দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আমার বাসায় কাঁচা মাংসের পুরটা বেশি পছন্দ করে না কেউ, তাই আমি মাংসের পুরটাকে একটু তেলের উপর নেড়ে চেড়ে নিচ্ছি। 1 থেকে 2 মিনিট নেড়ে নেওয়ার পর পেঁয়াজটাকে একটু নেতিয়ে নেওয়ার পর দিয়ে দিয়েছি মরিচ কুচি, গ্রেট করে রাখা গাজর আর মাংসের পুরটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। 2 থেকে 3 মিনিট নেড়ে নেওয়ার পর গাজর আর মাংসটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার আমি এটাকে ঢেকে রেখে দিব 5 মিনিটের জন্য, একদম লো আছে। 5 মিনিট পর ঢাকনাটা খুলে এখানে আমি দিয়ে দিয়েছি 1 চামচের মতো গরম মশলা গুঁড়া। এবার গরম মশলা এটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আবারও ঢেকে রেখে দিব 5 মিনিটের জন্য। এই সময় চুলার জালটাকে একদম লো আঁচেই রাখতে হবে। 5 মিনিট পর দেখুন আমি ঢাকনাটা খুলে নিচ্ছি আর একটু নেড়ে চেড়ে নেওয়ার পর আমার মাংসের পুরটা একদম পারফেক্টলি তৈরি হয়ে গিয়েছে। এখন আমি মোমোর শীটটা তৈরি করে নিব। তার জন্য আমি ময়দার ডো থেকে 4টা ছোট ছোট লেচি কেটে নিয়েছি। এবার আমি এখান থেকে একটা লেচি নিয়ে খুবই পাতলা করে একটা রুটি বেলে নিব। আপনারা চাইলে খুবই ছোট ছোট করে লেচি কেটে একটা একটা করে মোমোর শীট তৈরি করে নিতে পারেন, কিন্তু আমার কাছে ওইটা খুবই ঝামেলার মনে হয়, তাই আমি বড় করে একটা বেলে নিয়ে সেখান থেকে ছোট ছোট করে কেটে নেই। তো দেখুন আমার রুটিটা বেলা হয়ে গিয়েছে আর আমি কতটা পাতলা করে বেলে নিয়েছি। এবার আমি একটা কৌটার মুখা নিয়ে নিয়েছি। এই মুখটা দিয়ে এবার আমি মোমোর শীটগুলোকে কেটে নিব। আর মোমোর শীটগুলো কেটে নেওয়া হয়ে গিয়েছে। আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি কতটা সুন্দর হয়েছে আর কতটা গোল হয়েছে মাশাআল্লাহ। একই রকম ভাবে আমি সবগুলো শীট বানিয়ে নিয়েছি। এবার আমি চিকেনের পুর দিয়ে শেপ দিয়ে দিচ্ছি। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি শেপ দিচ্ছি। দেখুন আমি এক পাশ থেকে রুটিটা ধরে 2টা ভাঁজ দিয়ে দিয়েছি এবং অপর পাশ থেকেও একই রকম ভাবে 2টা ভাঁজ দিয়ে দিয়েছি। কত সহজভাবে তৈরি হয়ে গেল একটা মোমো। আমি আপনাদেরকে আরো একটা দেখিয়ে দিচ্ছি, আপনারা দেখলেই বুঝতে পারবেন আমি কিভাবে বানিয়ে নিচ্ছি। এখন আমি আরেকটা পদ্ধতিতে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা অনেকটা অন্থনের শেপের মতো। প্রথমে আমি ভিতরে পুর দিয়ে তারপর মোমোর চারদিক থেকে মুখটা বন্ধ করে দিয়ে পিছন দিক থেকে একটু ঘুরিয়ে নিয়ে চেপে লাগিয়ে দিচ্ছি। তাহলেই তৈরি হয়ে যাবে আমার আরেকটা ডিজাইনের মোমো। এটা সব থেকে সহজ পদ্ধতি আমার কাছে মনে হয়। দেখুন আমার সবগুলো মোমো তৈরি হয়ে গিয়েছে। এবার আমি এগুলোকে ভাপিয়ে নিব। তার জন্য চুলায় একটা পাতিলের মধ্যে আমি পানি বসিয়ে দিয়েছি। এবার উপর থেকে একটা চালনি বসিয়ে দিয়েছি। আমি চালনিটাতে একটু তেল ব্রাশ করে নিয়েছি। এবার একটা একটা করে মোমো দিয়ে দিচ্ছি। সবগুলো মোমো দিয়ে দেওয়ার পর আমি ঢেকে এটাকে রেখে দিব 15 মিনিটের জন্য। 15 মিনিট পর আমার মোমোগুলো একদম পারফেক্টলি তৈরি হয়ে গিয়েছে। এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি। আমার সবগুলো মোমো তুলে নেওয়া হয়ে গিয়েছে। আমি আরো কয়েকটা মোমো দিয়ে দিচ্ছি। এবার আমি এগুলোকে আগের মতো ঢেকে রেখে দেবো 15 মিনিটের জন্য। 15 মিনিট পর দেখুন আমার এই মোমোগুলো একদম পারফেক্টলি তৈরি হয়ে গিয়েছে। এবার আমি এগুলোকেও তুলে নিচ্ছি। একই রকম ভাবে আমি সবগুলো মোমো তৈরি করে নিয়েছি। তো দেখুন আমার মোমোগুলো কতটা সুন্দর হয়েছে আর একদম পারফেক্ট হয়েছে। আপনারা এভাবে একবার হলেও বাসায় তৈরি করে দেখবেন।